হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। কলকাতার বন হুগলিতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিস, এই ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিতে স্টাফ নার্স সহ বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এই স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা আছে, এইখানে তোমরা যারা যারা জিএনএম নার্সিং পাস আউট আছো, বিএসসি নার্সিং পাস আউট আছো, পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট আছো, ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো স্টেটে, সেটা কর্ণাটক হতে পারে, অন্ধ্রপ্রদেশ হতে পারে, উড়িষ্যা হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, ওয়েস্ট বেঙ্গল হতে পারে। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এদের ফিমেল ক্যান্ডিডেটদের কোনরূপ আবেদন মূল্য লাগছে না। এসসি এসটি ক্যান্ডিডেটদের কোনরূপ আবেদন মূল্য লাগছে না। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে, এ টু জেড সমস্ত রকম আপডেট থাকছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিস, এইখান থেকে। এটি কিন্তু ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পিডব্লিউডিএস এবং এটি কিন্তু মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এইটার লোকেশন কিন্তু থাকছে তোমাদের যে বিটি রোড, বন হুগলি, কলকাতা 700090। এইখানে কিন্তু তোমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটিভ ডিসেবিলিটির লোকেশন। এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশ করা হয়েছে 6/7/2026 এবং নোটিফিকেশন নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে প্রপারভাবে ফিল করতে হবে। তারপর তোমাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট অ্যাড্রেসে পোস্ট করতে হবে। সম্পূর্ণ ডিটেলসটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা নিজেরা ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতেই অ্যাপ্লিকেশন লিঙ্ক প্রোভাইড করা আছে। তোমাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়ে দেওয়া হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে লিখে দেবে। অ্যাপ্লাই পোস্ট ফর স্টাফ নার্স কথাটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তার পরবর্তীতে তোমাদের অ্যাপ্লিকেশন মোড ডাইরেক্ট না ডেপুটেশন সেটা তোমরা উল্লেখ করে দেবে। এইখানে কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য একটা গভর্নমেন্ট চার্জ আছে, এটা তোমাদেরকে পে করতে হবে। এইখানে তোমরা যারা যারা এসসি এসটি, তারপর তোমাদেরকে ফিমেল ক্যান্ডিডেট এবং যারা যারা তোমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো তাদেরকে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। শুধুমাত্র জেনারেল মেল ক্যান্ডিডেটদের আবেদন মূল্য আছে, বাকি কোনো ফিমেল ক্যান্ডিডেটের কোনোরূপ টাকা লাগছে না। সেটা তোমাদেরকে ভিডিও শেষে আমি দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এইখানে তোমাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য প্রপার পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করতে হবে, নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। অতএব তোমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এইখানে যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো, ক্যান্ডিডেটের ফুল নাম ব্লক লেটারে উল্লেখ করবে, তার বাবার নাম এখানে উল্লেখ করবে, জেন্ডার এবং ম্যারিটাল স্ট্যাটাস এখানে উল্লেখ করবে, মেল না ফিমেল, ম্যারিড না আনম্যারিড, এবং এইখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে একটা ফটোগ্রাফ অ্যাটাচ করে দেবে। এইখানে তোমাদেরকে অ্যাড্রেস পুট করতে হবে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট উইথ পিনকোড এবং করসপন্ডেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করবে। কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে এখানে ফিল করতে বলা হয়েছে। প্রথম ঘরে তোমরা এখানে ভ্যালিড মোবাইল নাম্বার উল্লেখ করে দেবে এবং এইখানে তোমাদেরকে ভ্যালিড ইমেল আইডি উল্লেখ করতে হবে। তারপর তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ, ইয়ার উল্লেখ করে দেবে এবং মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের এক কপি তোমাদেরকে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং তার সঙ্গে তোমাদেরকে এই যে ডেট, মান্থ, ইয়ার লিখলে সেই অনুযায়ী তোমার বয়সটা কত বছর, কত মাস, কতদিন হচ্ছে সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান উল্লেখ করে দেবে, রিলিজিয়ন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ উল্লেখ করে দিলে, আধার কার্ডের নাম্বার এখানে পুট করে দেবে। তারপর তোমরা জেনারেল, এসসি এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, ইডব্লিউএস যে যে ক্যাটাগরির ভিতরে আছো সেই ক্যাটাগরির নাম এখানে উল্লেখ করে দেবে এবং তোমরা যদি জেনারেল ছাড়া আদার্স কোনো কাস্টের হয়ে থাকো তাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে এবং যদি কোনো ক্যান্ডিডেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকে সে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ডিটেলস এখানে ফিল করে দেবে। তারপর তোমরা কিন্তু এখানে অ্যানি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বিভিন্ন রকম কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা যে কোনো স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা
এই ফর্মটার জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমরা যে বোর্ড থেকে রেজিস্ট্রেশনটা আছে সেই বোর্ডের নাম, কাউন্সিলিং এর নাম এখানে উল্লেখ করে দেবে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, ইস্যু ডেট দেবে। তার পরবর্তীতে তোমাদেরকে কিন্তু এইখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস ফিল করতে বলা হয়েছে। 10th স্ট্যান্ডার্ড থেকে স্টার্ট করতে বলা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা ডিটেলস দেবে, এইচএস পরীক্ষা ডিটেলস দেবে, পাসিং ইয়ার দেবে, টোটাল কত নাম্বারের এক্সাম দিয়েছো। মাধ্যমিক অনেক ক্যান্ডিডেটের 700 আছে, অনেক ক্যান্ডিডেটের 800 আছে, উচ্চ মাধ্যমিক অনেক ক্যান্ডিডেটের 500 আছে, কারো কারো 600 আছে, যাদের যেটা সেটা তোমরা দিয়ে দেবে। মার্ক অফ অবডেন্ট দেবে, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, ডিভিশন বা ক্লাস দিয়ে দেবে, বোর্ড বা ইউনিভার্সিটির নাম, কলেজ বা ইনস্টিটিউটের নাম এবং কোন কোন সাবজেক্টগুলো থেকে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছো সেই সাবজেক্টগুলোর নাম এইখানে উল্লেখ করে দেবে। তার পরবর্তীতে তোমাদেরকে এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে বলা হয়েছে। জিএনএমরা জিএনএম লিখবে, বিএসসিরা বিএসসি লিখবে, পোস্ট বেসিস বিএসসিরা পোস্ট বেসিস বিএসসি উল্লেখ করে দেবে। তারপর পাসিং ইয়ার উল্লেখ করবে, টোটাল কত নাম্বারের এক্সাম দিয়েছো। ওয়েস্ট বেঙ্গল থেকে হলে জিএনএম 1600, বিএসসি 2600, যাদের যেটা আছে উল্লেখ করে দিলে, মার্ক অফ অবডেন্ট দিয়ে দিলে, পার্সেন্টেজ অফ মার্ক, ক্লাস, ডিভিশন, বোর্ড, কলেজ বা ইনস্টিটিউটের নাম, সাবজেক্ট অফ টেকেন উল্লেখ করে দিলে। তার পরবর্তীতে তোমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস যাদের যেটা আছে ফিল করবে, নেম অফ দ্য অর্গানাইজেশনের নেম, তোমাদের ডেজিগনেশন কি আছে, পে লেভেল কত অনুযায়ী তোমাদেরকে স্যালারি দিচ্ছে, জয়েনিং ডেট, লিভিং ডেট, কত ইয়ার কত মান্থ তোমাদের কাজ হচ্ছে এবং কি কি কাজ করতে তার রেসপন্সিবিলিটি তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। এবং এইখানে তোমাদেরকে ডিক্লারেশনটা তোমরা ঠিকঠাকভাবে পড়ে নেবে এবং ইয়েস নো গুলো তোমরা ঠিকঠাকভাবে লিখে নেবে। কাদের কোনো কোর্ট কেস বা আদার্স কিছু যদি থেকে থাকে তাহলে তার ডিটেলস তোমরা এখানে দিয়ে দেবে, আদারওয়াইজ এগুলো সব নো লিখে দেবে। তারপর তোমাদেরকে এইখানে একটা কিন্তু রানিং হ্যান্ড রাইটিং এ ফুল সিগনেচার করতে হবে। যে ডেটে ফর্মটা পাঠাবে সেই ডেটের নাম, মানে ডেট দেবে এবং তার সঙ্গে কোন প্লেস থেকে ফর্ম ফিল আপ করছো সেই প্লেসের নাম তোমাদেরকে এইখানে পুট করতে হবে। তার এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে কিন্তু সেন্ড করতে হবে। কোথায় সেন্ড করতে হবে? ডাইরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটি, এই অ্যাড্রেসে তোমাদেরকে পোস্ট করতে হবে। এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা প্রকাশ করা হয়েছে 6/7/2026-এ কিন্তু নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। তার থেকে 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা পৌঁছে যাওয়া দরকার। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখালাম সেটা কিন্তু A4 পেপারে তোমাদেরকে টাইপ করে নিতে হবে। তারপর তোমাদেরকে কিন্তু এটা এই অ্যাড্রেসে পোস্ট করতে হবে। নো হ্যান্ডরাইটিং অ্যাপ্লিকেশন নট বি কনসিডার ফর স্ক্রিনিং প্রসেস, তোমাদেরকে কিন্তু মানে তোমরা যদি প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবং অ্যাপ্লিকেশনটাকে তোমাদেরকে ইমেল, বাই হ্যান্ড বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন এগুলা কিন্তু কনসিডার করবে না, তোমাদেরকে কিন্তু পোস্টের মাধ্যমেই পাঠাতে হবে। এইখানে তোমাদেরকে একটা গভর্নমেন্ট চার্জ পে করতে হবে। তোমাদের এটা সিরিয়াল নাম্বার 2 বা 3-এ আছো, সেইখানে তোমাদেরকে 500 টাকা গভর্নমেন্ট চার্জ পে করতে হবে। এটা শুধুমাত্র ওবিসি এবং যারা যারা জেনারেল মেল ক্যান্ডিডেট আছো তাদেরকে কিন্তু পে করতে হবে। কোনোরূপ ফিমেল ক্যান্ডিডেটদেরকে আবেদন মূল্য পে করতে হবে না। এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট কাউকে আবেদন মূল্য পে করতে হবে না, শুধুমাত্র ওবিসি এবং জেনারেল মেল ক্যান্ডিডেটদেরকে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি করতে হবে এবং সেটা কিন্তু ডিমান্ড ড্রাফট করতে হবে। এই অ্যাড্রেসেই কিন্তু তোমাদেরকে ডিমান্ড ড্রাফট কাটাতে হবে, সেটারও কিন্তু অ্যাড্রেস এখানে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। এইখানে তোমাদের কিন্তু টোটাল স্টাফ নার্সের যে ডিটেলসটা জানানো হয়েছে, পে লেভেল 7 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে স্যালারি রাখা হয়েছে। এজ লিমিট 30 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যেটা চা হয়েছে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং, জিএনএম করা থাকলে তোমাদেরকে কিন্তু এখানে 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চা হয়েছে। বিএসসি ক্যান্ডিডেটরা ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং পোস্ট বেসিস ডিপ্লোমা যাদের আছে তাদেরকে কিন্তু অর্থর উপর পোস্ট বেসিস করা থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের কেএনসি রেজিস্ট্রেশন থাকুক, অন্ধ্রপ্রদেশ থেকে রেজিস্ট্রেশন থাকুক, উড়িষ্যা থেকে রেজিস্ট্রেশন থাকুক, ওয়েস্ট বেঙ্গল থেকে রেজিস্ট্রেশন থাকুক, এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যান অ্যাপ্লাই। দেখো এখানে এনি স্টেট রেজিস্ট্রেশন নার্সিং কাউন্সিলিং থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। এই যে তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমেটিক ডিসেবিলিটি থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, এটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পারলে। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।